আজকে 25শে বৈশাখ। তো এসো আমরা সকলে মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আজকের ভিডিওটা স্টার্ট করি। দাঁড়িয়ে আছি গড়িয়াহাট একডালিয়াতে। আমাদের আজকের গন্তব্য তাইচি 8 বলে একটা প্রতিষ্ঠান। অ্যান্ড অ্যাজ উই স্পিক এখন কিন্তু শপথ গ্রহণ হচ্ছে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না, তাও বিজেপির এই সাফল্য অনস্বীকার্য। বিজেপিকে কংগ্রাচুলেট করে এবং বুক ভরে এই আশা রেখে যে তৃণমূল কংগ্রেস যে ভুলগুলো করেছে সেগুলোকে শুধরে এবং নিজেরাও আর নতুন কোনো ভুল না করে আমাদেরকে একটা ভালো দিনের দিকে নিয়ে যাবে এই শুভেন্দু অধিকারী সরকার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুজয় ক্রনিকলসকে নিজেদের জীবনে নিশ্চয়ই স্থান দিয়েছো। চলো লেটস ওয়াক ইন। সামনেই ঝালমুড়ির দোকান, আজকের একদম হট ফেভারিট আইটেম, তবে আমরা খাচ্ছি না। ভেতরে এসে বসে পড়েছি, অর্ডার প্লেস করে দিয়েছি। ভেতরের ডেকোরেশনটা বলতে কীরকম আমি ছিমছামই বলবো, তার মধ্যেও যে মানে একেবারে ছিমছাম সেটাও না। সো মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। কিছু কিছু মানে রাফ এজেস আছে, যেরকম আমার সামনে যে এসিটা চলছে সেটা গা থেকে একটা লম্বা ঝুল বা কিছু একটা ঝুলছে, তো এরকম আর কি ব্যাপার স্যাপার রয়েছে। খাওয়া দাওয়াটা ভালো হলেই মঙ্গল। অর্ডার প্লেস করে দিয়েছি, সমস্ত অর্ডার আমাদের সামনে চলে এসছে। তোমাদেরকে একে একে পরিচয় করিয়ে দিচ্ছি কোনটা কি। প্রথমে এটা হচ্ছে থাই গ্রিন কারি, এটা চিকেন দিয়ে নিয়েছি। এটার সঙ্গে জাসমিন রাইসের একটা পোর্শন এসছে। এটা হচ্ছে প্যাড থাই নুডলস। ডেকোরেশন প্যাড থাই নুডলসের যা করে দিয়েছে মানে কিছু বলবার নেই। এটা হচ্ছে থাই স্মোক চিকেন, স্টার্টার থেকে এটা অর্ডার করেছি, সসের মধ্যে টস করা। আর এইটা হচ্ছে নাসি গোরেং। নাসি গোরেংয়ের উপরে আবার মানে এটা সালসা টস দিয়ে রাইসটা তৈরি করা, ওপরে আবার একটা চিকেনকে সালসা টস দিয়ে করে দিয়েছে। এখানে সালসা সস দিয়েছে, এটার সঙ্গে কমপ্লিমেন্টারি এসছে। আর চিলি ফ্লেক্স আর রোস্টেড পিনাটস কমপ্লিমেন্টারি এসছে প্যাড থাই নুডলসের সঙ্গে। আর টস হয়েছে না, এবার খেতে হবে। প্রথমে প্যাড থাই নুডলস দিয়ে খাচ্ছি। হ্যাঁ, এটা রাইস নুডলস দিয়ে তৈরি হয়, ফ্রাইড রাইস নুডলস। আমি মিক্সড ভেরিয়েন্টটা নিয়েছি। তো ভেতরে গেছে চিকেন এগ প্রন, এটা চিকেন, এটা একটু প্রন, এগো নিশ্চয়ই ভেতরে রয়েছে। লুকস ফ্রিকিং অসম। একটা গ্লেজ রয়েছে, এটা খেয়ে পুরো ক্লিন গোল্ডেন। স্মোক এলিমেন্ট রয়েছে, দ্য নুডলস আর খুব পারফেক্টলি ওয়েল। একটা সুইট স্টাইল এলিমেন্ট রয়েছে, অল্প ট্যাঙ্কি, অল্প সুইট, অল্প স্পাইসি। ক্যামারিন সস দিয়ে তৈরি করা, তেঁতুলের সস দিয়ে। কিছু কথা বললেও মানে মুখে জল পড়ে যাবে। হোল মাউথ ইজ স্যালিভেটিং। 10-এর মধ্যে 14 দিলাম, ব্যাস আর কিছু বলছি না উপরে। দিস ইজ ওয়ান ফর দ্য এজেস, যেরকম বলি আমি, একদম মাঠে বাইরে ছক্কা। অনেকদিন বাদে বললাম কোনো দ্বিধা ছাড়া। এখানে এসে এটাকে প্লিজ খেও, যদি না খাও আমি কষ্ট পাবো, সেরকম ব্যাপার। এর ভেতরে আলাদা করে ভেজিস টের পাচ্ছি, মুখের মধ্যে ক্রাঞ্চি পিস পড়ছে, মোস্ট প্রবলি বাঁধাকপি। তবে এক জায়গা ভেজিস দিয়ে ভিড় জমায় না, দরকার নেই। তো যেটা খাচ্ছি অমৃতের সঙ্গে ব্যালেন্স অফ ফ্লেভার্স একদম, মানে 10-এ 14 দিয়েছে মানে বুঝতেই পারছো এটার সঙ্গে কিচ্ছু লাগবে না। তাও দিয়েছে যখন এগুলো চিলি ফ্লেক্স আর রোস্টেড পিনাটস অল্প নেব। পিনাটটা দেওয়াকে একটা আলাদা টেক্সচারাল এলিমেন্ট অ্যাড হলো, বুঝতেই পারছো। তবে না দিলেই তো ভালো, দিলেও কোনো ক্ষতি নেই। এটা হয়ে গেছে ধরাচর বাইরে। নেক্সট আইটেমের পরে ফিল্ডে এলো থাই স্মোক চিকেন। একটা ফুল পোর্শনে তোমরা 8 পিস পাবে। আমি ফুল পোর্শন নিয়েছি, হাফ পোর্শনের একটা অপশান আছে, 4 পিস পাবে। এখানে ভেজিস তো বলতে পারবো না, ওই আমি শুধুমাত্র এখানে পেঁয়াজি দেখছি, ওপরের মধ্যে স্প্রিং অনিয়ন্স দেওয়া, থাই রেড কারি পেস্ট যেটা হয় সেটার মধ্যে টস করা, বোনলেস পিসেস, একটুখানি ড্রাই বছরই লাগছে। আচ্ছা খেয়ে দেখি। একটা ডিপ ডার্ক কালার, স্মোকি এলিমেন্ট রয়েছে ভালো মাত্রায়। তবে পুড়ে যাওয়া ব্যাপার বা অনেক সময় কড়াই বেশি গরম হয়ে গেলে লেগে যাওয়ার ব্যাপার সেরকম না। উপরে একটা কোটিং রয়েছে, সেটা আমার জন্য একটু মোটা। চিকেনের ভেতরটা রিজনেবলি সফট, আরও সফট হতে পারতো, স্যাকুরেটেড নয়। তবে স্মোকি এলিমেন্টটা মারাত্মক। তবে স্যাডলি আর কোনো ফ্লেভার আমি পাচ্ছি না। ইট ইজ সল্টি, সুইট নয়, ট্যাঙ্গি নয়,
স্পাইসিও নয়, 10-এর মধ্যে 7, তাও হাফ পয়েন্ট বেশি দিচ্ছি বিকজ অফ দ্য স্মোকি এলিমেন্ট, নইলে পরে 6-6.5 দিতাম। সো বেসড অন মাই টেস্ট বার্ড এটাকে তো আমি রেকমেন্ড করতে পারবো না। অবশ্য আমাকে দিয়ে যাওয়ার পরে খানিকক্ষণ আমি ছবি টবি তুলেছি, হ্যাঁ, তারপর আমি একসঙ্গে সমস্তগুলো খাবার চেয়েছিলাম, এটা আগে দিয়ে গেছে, এগুলো একটা ফ্যাক্টর প্লে করেছে। তো তোমরা যদি এখানে এসে এটাকে অর্ডার করে সঙ্গে সঙ্গে খাও, হতে পারে তোমাদের এক্সপিরিয়েন্স আলাদা হলেও হতে পারে। যদি সেরকম হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। নাসি গোরেং রেড কালারের, এটাও মিক্সড ভেরিয়েশন নিয়েছি আমি। তো এগ, চিকেন, প্রন তিনটেই যাওয়ার কথা। এই তো চিকেন, প্রনও নিশ্চয়ই ভেতরে কোথাও হবে। এগুলো কি দিয়েছে? সুইট কর্ন দিয়েছে। প্রন তো আমি আপাতত দেখতে পাচ্ছি না এখানে, নিশ্চয়ই প্রন হবে। এগুলো ছোট রাইস দিয়ে তৈরি করা, মোস্ট প্রবাবলি স্টিকি রাইস। এই যে প্রন, আবার দেখি টেস্ট করে। ডেফিনেটলি একটা ক্যারেক্টার রয়েছে রাইসটা, এটা স্পাইসি ভালো কিছু হিট করবে, ওয়েল সিজন। এমনি এমনি খেতে পারবে, সাইড ডিশ না হলেও চলবে। হালকা স্মোকি এলিমেন্ট রয়েছে, তবে নুডলসটা খেয়ে যেরকম ছিটকে গেছিলাম এটাকে ছিটকাচ্ছি না। ইট ইজ ভেরি গুড বাট নট গ্রেট। রসের মধ্যে 8-8.5 এরকম, তার বেশি না। তোমরা এসে অর্ডার করে খেতে পারো, নিরাশ হবে না। তো আবারও বলছি, প্যাকেট নুডলসকে ছিটকে যাবে, এটাকে ক্লিন বোল্ড হবে। সালসা সস এখানে আলাদা করে দিয়েছে, তো একটুখানি নিয়ে নিই সালসা সস। সালসা সস আলাদা করে কারণ দিয়েছে আমি জানি না, ওটা দিয়ে খেলাম। ব্যাপারটা কিছু এলিভেট হলো না, যা ছিল তাই রইল। এটা যে খারাপ হলো তাও না, সুতরাং এরকম মোমেন্টে, এরকম সিচুয়েশানে আমি এমন কিছু ইন্ট্রোডিউস করবো কারণ যেটা কিনা কোনো রোল প্লে করলো না। সো দিস ইজ জাস্ট এ গিমিক। রেসকে এমনি পাবে, মন্দ লাগবে না, ভালো লাগবে। তবে আবারও বলছি, এখানে আসলে পরে যে এটা খেতেই হবে সেরকম কিন্তু না, তবে নুডলসটা এখানে আসলে খেতেই হবে। আমি তো বলবো নুডলসটা খাওয়ার জন্য এখানে এসো, এতটা ভালো। এটা কি দিয়েছে দেখি, পোস্ট এগ না সানি সাইড আপ? পোস্ট তো না, ওই ফ্রাইড এগই দিয়েছে, কাইন্ড অফ লাইক সানি সাইড আপ। আর ওই সালসাতে টস করা চিকেন। আচ্ছা, চিকেনের সেটেই দিয়েছে একটা, ওকে। চিকেনটা সত্যিই সফট আছে। আমার যতদূর মনে পড়ছে ট্রেডিশনালি নাসি গোরেংয়ের মধ্যে চিকেন স্কিওয়ার্স দেয়, তো সেটাকে এখানে মিমিক করার চেষ্টা করেছে, বাট এটা নিজেদের মতো করে একটুখানি টুইস্ট করেছে, ইনোভেশন দিয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তবে এইটা দিয়ে রাইসটা খেলেও যে রাইসের ফ্লেভার আরও বেশি এলিভেট হবে তা কিন্তু নয়, যেরকম লাগছে সেরকমই লাগবে। লাস্টলি ওটস টেক অল্প নিয়ে নেবো, অল্প চিকেন নিয়ে নেবো, দিয়ে রাইসের একটা আলটিমেট বাইট। ডিমটা দিয়ে খাওয়া পরে সানি সাইড আপ একটা আলাদা রকম কামনেস পেলাম, একটা সুদিং ব্যাপার যেন ফিল করতে পারছি। ভেরি স্ট্রেঞ্জ বাট ভেরি ট্রু। এরপর লাস্ট আইটেম, আমাদের ফিস্টকে এন্ড করছি স্টিকি জ্যাসমিন রাইস উইথ গ্রিন থাই কারি। এখানে চিকেন কিন্তু একটা পোর্শন সাইজ থাকে, স্লাইস করা চিকেন দেওয়া থাকে, বাটন মাশরুম দেওয়া রয়েছে। দেখি টেস্ট করে। থাই কুজিন আমি বরাবরই পছন্দ করতাম, বাট আজকাল একটুখানি বেশি ভালো লাগছে, বিশেষ করে ওদের এই থাই রেড কারি, গ্রিন কারি, এই দুখানা কোকোনাট মিল্ক ফিল্ক দিয়ে যা বানায় না, আমার জবরদস্ত লাগে। দেখি এরা কীরকম বানিয়েছে। খুব ভালো, চিকেনগুলো খুব সফট, কোকোনাট মিল্কের প্রভাব খুব বেশি, থাকাটাই কাম্য। তবে লেমন গ্রাস বা গন্ধরাজ লেবুর পাতা বা ক্যাফিড লাইম এই জাতীয় প্রভাব একটু কম, আরেকটুখানি বেশি হলে আমি খুশি হতাম। ভেজিসগুলো ক্রাঞ্চি আছে, ডিশটার মধ্যে অদ্ভুত সুন্দর একটা স্মুথ ভেরি ভেরি ক্রিমি টেক্সচার, ভেজিস থেকে ক্রাঞ্চ পাওয়া যাচ্ছে, অদ্ভুত সুন্দর একটা ফ্রেগ্রেন্স আছে, যেটা আমি নুডলসকে দেখে তো টের পেয়েছি, এখনও পাচ্ছি। কোনো রুম ফ্রেশনার না, কিন্তু খাবারটা থেকেই পাওয়া যাচ্ছে। তবে মিসিং এলিমেন্ট বলতে আমি ওই গন্ধরাজ লেবু এলিমেন্টটাকে ধরবো। কয়েকদিন আগে সাউথেই আর একটা জায়গায় খেয়েছিলাম না, রেড থাই কারি, রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে পড়ছে না, ওদের প্রিপারেশনটা আরও বেটার ছিল। এটাকে আমি 10-এর মধ্যে
8.5 8.75 দিলেন, 8.759 ওরকম। ঠিক আছে, এটা এখানে এসে ট্রাই আউট করতে পারো, নিরাশ হবে না, আমি সই করে দিতে পারি। অনেকক্ষণ আমার মুখ দেখলে এবারে খাবারটা দেখো। দিস ইজ হাউ দ্য গ্রেভি লুকস লাইক অ্যান্ড দিস ইজ হাউ দ্য চিকেন লুকস লাইক। স্লাইস করে করে চিকেন দিয়েছে, একসঙ্গে খাবে একদম জবরদস্ত লাগবে। লার্জলি আমরা বাঙালিরা মানে নারকেলের দুধটাকে মালাইকারিতে খেয়ে অভ্যস্ত, তবে এটাও ভীষণ ভীষণ ভালো। ইনফ্যাক্ট মালাইকারিটাও তো আমাদের একজন সাবস্ক্রাইবার করে লিখেছিলেন যে আমাদের ভারতীয় খাবার নয়, বাইরের থেকে এসছে, মালায় দেশ থেকে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইউসেজ অফ কোকোনাট মিল্ক। এটা খুব ভালো খেতে। 10-এর মধ্যে 8.759 দিচ্ছি, ধরে নাও বুঝে নাও, যা বুঝবার যা ধরবার। এখানে কিন্তু বিশেষ আর কিছু দেখাবার নেই, বিল পেমেন্ট করে চলো বাইরে যাই। ওভারঅল ইটিং এক্সপিরিয়েন্স এই ছিল আমার অর্ডার। থাই স্মোক চিকেন ফুল প্লেট 425, মিক্স প্যাড থাই নুডলস 405, মিক্সড নাসি গোরেং 405, চিকেন কারি গ্রিন 495, আর কন্টেনার চার্জেস বেশ খানিকটা গেছে। সব শুদ্ধ মিলিয়ে এত। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি এই দিকে থেকে থাকো, এই রেস্টুরেন্টকে ট্রাই আউট করতেই পারো, নিরাশ হবে না। ছিমছাম ব্যবস্থা, ভালো ডেকর, খাবার দাবারও মন্দ নয়, ভালোর দিকেই বলবো। তো যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লেগে থাকে, এন্টারটেনিং লেগে থাকে, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।